আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের এবার নির্বাচনী প্রচার শুরু করছেন বাম যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি। এবার তৃণমূল ভোটে পরাজিত হতে চলেছে, যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন মানচিত্র সেই হিসেবে মিলে যেতে পারে, কেননা তৃণমূলের যেভাবে জুলুম হয়েছে সন্দেশখালিতে মা বোনেদের ওপর আক্রমণ নির্যাতন, তার তীব্র নিন্দা জানাই রাজনৈতিক দলগুলো। এবার সরাসরি যে ভাইপো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জি প্রাক্তন এমপি হবেন, কিন্তু এবার রাজনৈতিক মহলে বাম জোটের পক্ষ থেকে এবার যদি আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী না কে হবে এখনো পর্যন্ত সঠিক মর্যাদা দিয়ে বা সঠিক পর্যায়ে আমরা জানতে পারছি বা একটা অনুমান করে বললাম। কিন্তু হ্যাঁ, এবার বামেদের ঘরে যোগদান, লাল ঝান্ডায় সামিল হচ্ছে শয়ে শয়ে। 14ই মার্চ আপনারা জানেন যে নবান্ন অভিযান ঘেরাও হবে। এই নবান্ন অভিযানে ঘেরাও আর আগের মুহূর্তে যে কর্মসূচি সিপিআইএমের নিচুতলার কর্মীদের আরও একটা সুযোগ সুবিধা পেতে চলেছে বামেরা। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে বামপন্থীদের একমাত্র কমরেড। সন্দেশখালির প্রথম যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনায় নিরপেক্ষতা কতটা রয়েছে নবান্ন, অর্থাৎ তৃণমূল নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কথাতেই বলে টালিঘাটের এই যে পাঠশালাগুলো আস্তে 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 কেউ রিয়াদ পাবে না, অর্থাৎ আইনকে তোয়াক্কা করে হাইকোর্টের আইনকে তোয়াক্কা করে প্রশাসন যেভাবে গাফিলতি করছে, শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারছে না, কিন্তু সন্দেশখালিতেই এবার লাল পতাকার দাপট। সন্দেশখালিতে সিপিআইএমের প্রবল একেবারে জনস্রোত, কিন্তু মীনাক্ষী মুখার্জি এবার কিন্তু বাংলাতে একটা নতুন চমক দেখাতে পারে বলে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি আমরা। হ্যাঁ, বাস্তবে এই রূপরেখাগুলো মানচিত্র কোন দিকে এগিয়ে যাবে, পালে হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু এবার তৃণমূল ভোটে পরাজিত হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের উপর আর মানুষের ভরসা বা বিশ্বাস নেই, তৃণমূল এবার পরাজিত হতে চলেছে। তৃণমূলকে আর মানুষ ভোট দেবে না, তৃণমূলের যেভাবে হিংসার রাজনীতি, সেই জন্য লাল ঝান্ডা একটা শেষ সাক্ষী বা শেষ সম্বল। হ্যাঁ, বাস্তবে এই রূপরেখাগুলো একেবারে তোড়ঝোড় করে মিলে যেতে পারে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট সেটাই কিন্তু বামজোট একটা ম্যাজিক দেখাতে পারে। বিপুল সংখ্যক মানুষজন এবার সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে। 34 বছরের রেকর্ড তৃণমূল ভাঙতে পারবে না। তৃণমূলের ভোটের শতাংশ বা ভোটের যে শতকরা হারটা অনেকটাই কমে যেতে পারে, কিন্তু এবার গণতন্ত্রের জয় হবে। একাধিক সংবাদ মাধ্যমের কর্মীদেরকে যখন মিথ্যা মামলা দিচ্ছে এই প্রশাসন তৃণমূলের গাফলতি, সন্দেশখালির ঘটনাগুলো যখন রিপাবলিক বাংলার সংবাদ মাধ্যম কর্মী যখন তিনি সন্টু পান, যখন তিনি খবর সংগ্রহ করতে গিয়েছিলেন, পুলিশ তাকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করেছিল, আইনে এবার তোয়াক্কা করে হাইকোর্ট থেকে বেল পেয়ে যান। তৃণমূলের পুলিশের মুখ পড়ল, মমতার মুখ পড়ল, নবান্নর মুখ পড়ল। এটা একটা স্বাভাবিকভাবে একটা দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024-এর লোকসভা ভোটে বামজোট কিন্তু একটা ম্যাজিক দেখাতে পারে। বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা। এবার তারা যে নির্বাচনী প্রচার কোন কোন এলাকা থেকে তারা প্রচার করতে পারেন, কোন কোন জেলা থেকে, প্রথমে তারা উত্তরবঙ্গ থেকে শুরু করতে পারেন। জলপাইগুড়ি জেলা থেকে তারা শুরু করতে পারেন। কোচবিহার, দিনহাটা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, 2 চব্বিশ পরগনা, বসিরহাট এবং ডায়মন্ড হারবার। সেক্ষেত্রে ডায়মন্ড হারবার বা বসিরহাট লোকসভায় বামেদের কিন্তু ভোটের শতাংশটা বেশি থাকলেও শেষমেশ আইএসএফকে কি ছাড়তে রাজি হবে বামফ্রন্ট? এই একত্রিতভাবে যে রাজনৈতিক মহলে যে একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই মহাজোটের ওপর যে একটা ভরসা বা আত্মবিশ্বাস, সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা এগিয়ে থাকবে তার উপরে কিন্তু একটা পুরোপুরি একটা নির্ভরশীল করতে পারে, তার পুরোপুরি একটা ব্যাখ্যা করতে পারে, যা রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন ধারাবাহিকভাবে একটা মিলে যাওয়ার একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2024-এ বামেরা কিন্তু একটা ম্যাজিক দেখাতে পারে। সেই ম্যাজিকটা কি হতে পারে? একটা ম্যাজিকের পর সেই ম্যাজিকটা কিন্তু একটা দ্রুত গতিবেগে একটা এগিয়ে থাকার একটা স্বপ্ন। সেই স্বপ্ন কি হতে পারে? যে তৃণমূলকে ভোট দেওয়া মানে মানুষের আত্মত্যাগ করা ভালো। যেভাবে তছনছ করেছে গণতন্ত্রের ওপর,
নবান্ন অভিযানে সে কতুলপুরের ফরিদ মিদ্দা বাঁকুড়া জেলার এক দরিদ্র পরিবার তিনি নিহত হয়েছিলেন, সেই কথাটি একটু আপনাদেরকে অনুসরণ করে দিলাম। সেই ডিওয়াইফাই তখন রাজ্যের সভাপতি ছিলেন, সভানেত্রী ছিলেন অর্থাৎ মীনাক্ষী মুখার্জি। সেই নবান্ন অভিযান এবার ঘেরাও কর্মসূচি হাতে মাত্র কয়েকদিন সময় রয়েছে, 14ই মার্চ। আপনারা জানেন এটা আলিমুদ্দিন সূত্রের খবর। তবে আলিমুদ্দিন সূত্রের খবর থেকে যে আমরা খবরের আপডেট পাচ্ছি সেই সূত্র মারফত কিন্তু একটা ধারাবাহিকভাবে দেখা যেতে পারে। তবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটার উপর পুরোপুরি একটা নির্ভরশীল করবে, এবং এই নির্ভরশীল হওয়ার একটা যোগ্য একটা ব্যক্তির মধ্য দিয়ে একটা পার্থক্য পড়তে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবে এবার গণতন্ত্রের জয়ের খেলা হবে, বিরোধীদের জয় হবে, একেবারে স্বাভাবিকভাবে বলছে সন্দেশখালীর মা বোনেরা। কিন্তু বামেরা এবার সন্দেশখালী থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন, নিরাপদ সর্দারকে নিয়ে এলাকাতে ঢুকবেন, এই কথা জানিয়েছেন মোহাম্মদ সেলিম। তিনি প্রাক্তন সাংসদ লোকসভার রায়গঞ্জ কেন্দ্রের। এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখেই যে বামেদের জেলায় জেলায় কর্মসূচি বা প্রভাব, সেটা কিন্তু বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরতে শুরু করে দিয়েছে। বিপাকে পড়তে পারে তৃণমূল আরো বিপাকে পড়তে পারে। আলিমুদ্দিন সূত্রের খবর, তাদের জোটের জন্য একটা সওয়াল আসতে শুরু করেছে বাম কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে কিন্তু কংগ্রেস একটা জোট করতে কিন্তু ইচ্ছা নাই, কিন্তু বামেদের রয়েছে। কংগ্রেস বামেদের সঙ্গে জোট করতে চলেছে। এবার যে নির্বাচনী প্রচার সময়সীমাটা হাতে খুবই কম, অর্থাৎ 3রা মার্চ, মার্চ মাসের 3 তারিখে আপনারা জানেন যে রাজ্যে আসছে ফুল বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনে। জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে আসছে তাদের প্রতিনিধি টিম। তারা খতিয়ে দেখবেন বাংলার আশ্বাস, বাংলার উজ্জীবিত সাধারণ মানুষরা নিরাপত্তার কতটা আকর্ষণীয়ভাবে ভোট দিতে পারবে, তার কিন্তু একটা বিপুল সংখ্যক মানুষজন কিন্তু একটা বলতে পারছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু এবার খেলা হবে যে স্লোগান, গণতন্ত্রের যে খেলা হবে স্লোগান, সেটা কিন্তু খেলা হবে যে স্লোগানের মধ্যবর্তী অংশের মানুষজন একটা অংশের ভিত্তি করে। আমরা দেখেছিলাম যে রাজনৈতিক সমীকরণ, আমরা দেখেছিলাম যে রাজনৈতিক ইতিহাস, কিন্তু হ্যাঁ, বাস্তবে এই গণতন্ত্রের মানুষের জয় হবে একদিন নিশ্চিত, বললেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। ভিডিও ফুটেজটি যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সন্দেশখালী থেকে এবার বামেদের পথ চলা শুরু হবে। সেই সন্দেশখালীর মানুষজন কিন্তু একটা আকর্ষণীয়ভাবে যেভাবে গণতন্ত্রকে তছনছ করছে তৃণমূল প্রশাসনকে দিয়ে, তার বিরুদ্ধে কড়া সমালোচনা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। মীনাক্ষী মুখার্জির দাপট একেবারে স্পষ্ট বাংলাতে। সবুজবঙ্গ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।